আসসালামু আলাইকুম। কারহাটের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইক আছি আপনাদের সঙ্গে। আমরা লাস্ট কিছু সপ্তাহ ধরে নানান রকম গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওভারঅল আমাদের কারহাটের যে সকল গাড়িগুলো কালেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, যাতে করে আপনি কারহাটে কি ধরনের কালেকশন থেকে থাকে সেটা সম্পর্কে অবগত থাকেন। সো আজকে আমরা মাইক্রো গাড়িগুলো রিভিউ করার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কারহাটে যে মাইক্রো গাড়িগুলো আসে সেগুলোর কন্ডিশনটা কিরকম হয়ে থাকে। কারণ একটা গাড়ির ইঞ্জিন কন্ডিশনের পাশাপাশি চেসিস কন্ডিশন এবং ভিতরে ডেকোরেশন সবকিছুই কিন্তু ম্যাটার করে থাকে। তো সেরকমই একটা ইউনিট আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা যে গাড়িটি দেখাচ্ছি সেটা হচ্ছে টয়োটা এক্স নোয়া, 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন, 2000 সিসির একটি গাড়ি। 13,90,000 হচ্ছে আস্কিং প্রাইস। সিএনজিতে কনভার্সন করা আছে। সো গাড়ির ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছেন গাড়ির বনেট সহ গাড়ির সামনের যে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে, তেমন কোনো স্টেইনস নেই এবং টাচ আপের যে কাজটা অর্থাৎ রঙের কাজটা সেটা কিন্তু কমপ্লিট করা আছে। আমরা যদি টায়ার কন্ডিশনে চলে আসি, টায়ার কন্ডিশনটা যদি বলি আপনাদেরকে, ইজিলি চোখ বন্ধ করে 1 বছর কিন্তু আপনি এই টায়ারগুলো ইউজ করতে পারবেন। অর্থাৎ সেকেন্ড হ্যান্ড গাড়ির পার্সপেক্টিভে আপনি সাধারণভাবে এক্সপেক্ট করে থাকেন যে আপনি যেহেতু গাড়িটি কিনছেন আপনার নেয়ার পরপরই যাতে বিভিন্ন পার্টস চেঞ্জ করতে না হয়। সো সেই অ্যাকর্ডিংলি গাড়ির টায়ার কন্ডিশনটা কিন্তু ভালো আছে। ভিতরে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, মেজর কোনো স্ক্র্যাচ স্টেইনস কিছু নেই। উপরে যদি সিলিংটা আপনাদেরকে দেখায়, দেখতে পাচ্ছেন সিলিংটা যথেষ্ট ভালো ফ্রেশ কন্ডিশনে আছে। সামনে ড্যাশবোর্ড থেকে শুরু করে ডোর প্যাড সেফ, এবং ভিতরে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট সাথে আছে এতে, অর্থাৎ আপনাকে নেয়ার পর সিট কভার এতে লাগিয়ে নিতে হবে। এবং আপনি যদি দেখেন অরিজিনাল সিটসগুলো কিন্তু ভালো কন্ডিশনে আছে এবং সাধারণত দেখা যায় যে এই সিটসগুলো কিন্তু হচ্ছে কাপড়ের হয়ে থাকে। যখন এগুলো ময়লা হয়ে যাবে ইউজেজের কারণে, তখন এগুলো ক্লিন করতে নিলে কিন্তু একটা সময় এগুলোর হচ্ছে তুলি উঠে যায় এবং আপনি যদি যখন ক্লিন করবেন অনেক বেশি ময়লা থাকার পরে, তখন কিন্তু সেটা মানে আপনি বুঝতেই পারবেন যে একে ক্লিন করা হয়েছে এবং ভালোভাবে ক্লিন করার কারণে এর কিন্তু সিটের টেক্সচারটা নষ্ট হয়ে গিয়েছে। এবং পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি 90 সিলিন্ডার করা আছে, এতে 90 বা 100 হবে। সো এতে সিএনজি করা আছে, অর্থাৎ আপনাকে নিয়ে সিএনজি করতে হবে না। যদি আপনি প্রয়োজন বোধ করেন তখন তাহলে আপনি সিএনজিটা খুলেও চালাতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার গাড়ির পারফরমেন্সটা ভালো থাকবে। ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছেন হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা ডিটেইল কিন্তু ভালো অবস্থাতে আছে এবং গ্লাসগুলো অরিজিনাল আছে। এবং আপনি যদি এটা প্রয়োজন বোধ করেন তাহলে কিন্তু সিএনজি খুলে আপনি অকটেনের চালানোর পাশাপাশি আপনি চাইলে এলপিজিতে কনভার্সন করে নিতে পারেন, যেটা বর্তমান সময়ে ওয়ান অফ দ্য মোস্ট সেফেস্ট মেথড, যেটা করে হচ্ছে আপনার গাড়িটা সেফ থাকবে, এক্সপ্লোশনের কোনো ভয় বা কিছু থাকবে না। গাড়ির আস্কিং প্রাইসটা হচ্ছে 13,90,000 টাকা। আমাদের কারহাটের লোকেশনটা হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে। আমরা প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত থাকি 120টার বেশি গাড়ির কালেকশন নিয়ে। আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে 01919777799। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য। আই এম সাইক শিয়াজ, সাইনিং আউট from today's video from Kahart's page and YouTube channel. Thank you so much.